लाइफ चेंजर। सॉरी, हजारों बोलना भूल गए सर। ऑलरेडी हमारे नीचे तो 1000 प्लस 10,000। तो जिन्होंने पल पल हर इंसान को बिहार से लेके झारखंड और यूपी से लेके आंध्रा हर पल उड़ाते हैं होश, और जिनको मैं बुलाना चाहूंगा वो कोई नहीं, हमारा गुरु, हमारे सबके गुरु ननदत्तन मिस्टर गोपाल सर। एक जोरदार ताली के साथ स्वागत करते हैं। आज हमारे इस महफिल में एक जोरदार खड़े होकर स्वागत करेंगे हमारे सेंटर को 1 to 4 प्रेजेंटेशन शेयर करने के लिए। जोरदार ताली के साथ होना चाहिए। जोरदार हमें बोलो तो दाঁড়িয়ে करके वेलकम करो। So welcome sir, welcome Nanarattan CPC and in brand new Emerald Executive. আমি ছোটবেলা থেকে সাইকেলের মুখ দেখে নেই, আমার ছেলেকে আমি বুলেট কিনে দিয়েছি এই প্রজেক্টে কাজ করে। সাধারণ একটা ভাঙা বাড়িতে ঘুমাতাম, আর আজ এই মার্কেটিং এর হাত ধরে লাক্সারি ডুপ্লেক্স, উপরে 4টে রুম, 4 এলইডি লাইট লাগানো আছে আমার বাড়িতে, যার নুন আনতে পান্তা ফুরাত। এই মার্কেটিং প্রজেক্টে আসার আগে আমি ফেরি ব্যবসা করতাম। আমি বিছানা চাদর বালিশের ওয়ার মশারি মাথায় করে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতাম। আমি আসানসোল কোর্টের সামনে, চিত্তরঞ্জন রেল কারখানার সামনে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে, সাউথআন্টি পাওয়ার প্ল্যান্টের সামনে বসে বসে আমার এই আইটেমগুলো বিক্রি করতাম। পেমেন্ট শেষ হলে আবার মাথায় করে ঘুরে ঘুরে লোকের বাড়িতে আমি বিক্রি করতাম, কোয়ার্টারে কোয়ার্টারে ঘুরে ঘুরে বিক্রি করতাম। আমি সেই মানুষটা আজ এই মার্কেটিং অপরচুনিটির হাত ধরে আজকে কোথায়? আমি বহুবার ফরেন ঘুরেছি। विनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधितरंगा, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আজ আমরা এখানে কেন? আজকের দিনের পর থেকে আপনার জীবনে আর কোনো কম্প্রোমাইজ করার দিন থাকবে না, মানিয়ে নেওয়ার দিন থাকবে না। মনে যা চাইবে তাই করতে পারবেন। করতে চাই তো? ওকে, আসুন আজ আমরা এখানে কেন? একবার ভাবুন না, হ্যালো, একবার ভাবুন না এই বাড়িটা আপনার। হ্যালো, আরে যারা ভাবতে পারে তাদেরই ভাবনাটা সফল হয়। যারা দোতলা বাড়ির স্বপ্ন দেখতে পারে তাদেরই দোতলা বাড়ি হয়। যেভাবে খাপড়াকা মাখানের মধ্যে জীবনটা পার করে দেবো, জীবনে কোনোদিন তার ভালো বাড়ি হবে না, নিশ্চিত হতে পারে না। আগে ভাবতে হয়। ভাবুন এই বাড়িটা আপনার। হ্যাঁ, কি সুন্দর বাড়ির সামনে গার্ডেন, লন, হ্যাঁ, বাড়িতে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আপনার। ওটা আপনার বাড়ি, ওটা আপনার গাড়ি। আমি ভেবেছিলাম তাই আজ একটা না 3টে কেনা হয়ে গেছে। আপকামিং তো ব্র্যান্ড মার্সিডিজ
BMW, অডি ব্র্যান্ড গাড়ি খুব তাড়াতাড়ি আসছে। ওকে, প্রায় 1 কোটি টাকা দাম গাড়িটা আসছে। তো যদি আমার হতে পারে, আপনার হতে পারে এরকম একটা গাড়ি আপনার। এই পরিবারটা আপনি আর আপনার পরিবার সবাই মন ভরে খাচ্ছে। এটা আপনার বাচ্চা ভালো ড্রেস কোড নিয়ে গাড়ি করে আপনার বাড়ি থেকে স্কুল যাচ্ছে। ভাবুন, আপনি আপনার পরিবারের সঙ্গে ফ্লাই করছেন, ফ্লাইটে করে যাচ্ছেন। হ্যালো, অ্যাক্সিডেন্টের ভয়? হ্যালো, মাঝে মাঝে যে বিমান দুর্ঘটনার পরে সবার মধ্যে একটা ভয় না, তারপরই আমরা বোম্বে থেকে এলাম। ভারতবর্ষের ইতিহাসে এটা রেয়ার। এর থেকে বেশি গাড়ি দুর্ঘটনা ঘটে, এর থেকে বেশি বাইক দুর্ঘটনা ঘটে, এর থেকে বেশি ডিভোর্স হয়, কিন্তু লোকে বিয়ে করা ছেড়েছে কি? এর থেকে বেশি গাড়ি দুর্ঘটনা ঘটে, লোকে গাড়ি চলা ছেড়েছে কি? এটা একটা দুর্ঘটনা, ভয় পাবেন না, এগিয়ে যেতে হবে। নাহলে 3 দিন ধরে আপনাকে দিল্লি যেতে হবে, যেটা 3 ঘন্টায় যেতে পারে। রাইট? ওকে, নো প্রবলেম। আর প্রচুর ইনকাম, ভালো ইনকাম, প্যাসিভ ইনকাম। কাজ করবেন না, তবু আপনার থাকবে ইনকাম। হ্যালো, আজকে যারা ডেলি কাজে যান, কেউ আছেন নাকি ডেলি কাজে যান, ডিউটি করেন, রাজমিস্ত্রির কাজ করেন, কেউ আছেন? অনেকেই আছে। তো আজকে কাজে যাননি তো আপনার ইনকাম কত? 0। আমি গতকাল কাজে যাইনি, শুক্রবার শনিবার আমি ঘরেই ছিলাম। আজও কি কাজ করছি? গাড়ি চলে এসেছি, এসি গাড়ি, এসি হলের ভেতরে আপনাদের সঙ্গে একটু 45 মিনিট কথা বলবো, বাস সারাদিনের কাজ শেষ। আর ইনকাম কত? খুব কম হলো 15 থেকে 20 হাজার টাকা। রাত পোহালেই 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে তারপরে আমার সূর্যের মুখ দেখিয়ে আমি। এটা কি ইনকাম বলে জানেন? প্যাসিভ ইনকাম। আর আমার সিনিয়র যিনি অন দা ওয়ে আসবেন, প্লিজ কেউ মিটিং শেষ না করে যাবেন না, আজকের আলোচনা শেষ না করে কেউ যাবেন না। দেখে যাবেন সেই মানুষটাকে যিনি রাত পোহালে রাত পোহালেই 1,10,15,000 টাকা ইনকাম। রাত পোহালে গল্প আপনার কাছে, বাস্তব আমার কাছে, যে পাচ্ছে তার কাছে। আমরা জানি না বেশি ইনকাম কি করে করতে হয়, ফর্মুলা জানি না, তাই আমাদের কাছে এটা গল্প মনে হয়। बट डेली करोड़ों रुपया कमाने वाला आदमी है ना दुनिया में, है, उसका कमाई का तरीका अलग है, ইনকামের রাস্তা আলাদা। আমরা ডেলি হাজিরা 400 টাকা 600 টাকা, আমরা এর বেশি ভাবতে পারি না। তো আমরা ভালো ইনকাম করতে চাই, ভালো ইনকাম করতে চাই। যদি করতে চাই, আজই হচ্ছে তার শুরুবাত, শুভ সূচনা। জাস্ট মাইন্ড রাখুন, আজকে এই জন্যই আমরা এখানে। ওকে, ইকোনমিক সার্ভে রিপোর্ট দেখি। অনেকে ভাবছেন ঠিকই আছে, চলে যাচ্ছে, আগামী দিন চলবে। তো দেখুন, আপনার ঘুম উড়ে যাবে যদি আপনি এটা দেখতে পারেন, আপনার ঘুম উড়ে যাবে যদি এটাকে নিতে পারেন, আপনার ঘুম উড়ে যাবে। এখানে বলা হচ্ছে 1940 সালে স্বামী স্ত্রী আর 8-10টা ছেলে মেয়েকে নিয়ে একটা সংসার চালানোর জন্য এক মাসে নাকি মাত্র 10 টাকার দরকার ছিল। সেই 1 আনা 1 পয়সা কানাকুড়ি গল্প আমরা শুনেছি, সেই দিনের কথা বলা হচ্ছে। তারপর 1960 সাল, 20 বছর বাদ, ফ্যামিলি সাইজ ছোট আর ইনকাম খরচা বেড়ে গেছে 100 টাকা, 10 গুণা। 10 টাকায় যে পরিবারটা চলছিল 1960 সালে, সেই পরিবারটা চালানোর জন্য 100 টাকা লেগে গেল। তারপরে এলো 1980, স্বামী স্ত্রী 4 জন ছেলে মেয়েকে নিয়ে সেই পরিবারটা চালানোর জন্য 1000 টাকা লেগেছিল। তারপরে 2000 সালে স্বামী স্ত্রী আর 2 জন ছেলে মেয়েকে নিয়ে চালানোর জন্য সংসারটাকে 10,000 টাকা লেগেছিল।
2000 সালে যারা চাকরি করতেন তাদের সঙ্গে কথা বলে দেখুন, সত্যি না মিথ্যা, 8 থেকে 10,000 টাকা বেতন না পেলে তাদের সংসার চলেনি। কিন্তু আজ তাদের চলছে কি? এরপরে 2020, স্বামী স্ত্রী, একটা সন্তান, সংসার খরচা বেড়ে 1 লাখ। আজ 2025 আমরা দাঁড়িয়ে আছি। ছাড়ুন, আজকে 2025 একটা সংসার ভালোভাবে চালাতে হলে মিনিমাম 1 লাখ টাকার কম চলতেই পারে না। যদি আপনার বাড়িতে এসি থাকে, যদি আপনার বাড়িতে গাড়ি থাকে, যদি আপনার বাচ্চার এডুকেশন ইংলিশ মিডিয়ামে হয়, যদি একটু ভালো খাওয়া পড়া, 6 মাসে 9 মাসে একবার ঘোরা, বছরে 2বার ফ্যামিলি ট্যুর, এটা যদি আপনি মেনটেন করেন, পরিবারকে ভালো নার্সিং হোমে আপনি ট্রিটমেন্ট দেন, যদি এটা আপনি মেনটেন করেন, তাহলে আপনার 1 লাখ টাকা তো চলে না, আজকে চলে না। বাট আজকের দিনে কারো 12-15 হাজার টাকাতেও চালিয়ে নিচ্ছেন। আমাদের পাশে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পাশে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট, ওকে, সেখানে মানুষ অনেক কম পয়সায় 6,000-8,000 টাকা তো মাস চালান, চলে। সেই সরকারি অনুদানের চাল বাড়ি টুকিটাকি দিয়ে কোন রকমে তারা চালিয়ে নিচ্ছে। তো এটা চালানো নয়, জীবনটা ভগবান আমাদেরকে দিয়েছেন পুরোপুরি ভাবে এই পৃথিবীটাকে উপভোগ করতে পাঠিয়েছেন। না হলে আমি গরু ছাগল কীট পতঙ্গ হিসেবে আসতে পারতাম। আমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমি কেন পৃথিবীর সব কিছু উপভোগ করব না? সবই তো মানুষের জন্য, কেন আমার জন্য নয়? যদি আপনাকে ভালোভাবে সংসার চালাতে হয় 1 লাখ টাকা লাগবেই। আর এভাবে যদি জিনিসের দাম বাড়তে থাকে, আগামী 2040 সালে রেড অ্যালার্ট। আপনি মানুন আর না মানুন, আগামী 2040 সালে আপনার ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য 10 লাখ টাকা লাগবে। সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, বাট আমরা নিজেদেরকে বদলাচ্ছি না। বন্ধু, সময়ের সাথে সাথে যদি আমরা নিজেদেরকে না বদলাতে পারি, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আগামী 2040 সালের জন্য আপনাকে রেডি হতে হবে, রেডি হতেই হবে, না হলে আপনি সব থেকে পিছিয়ে থাকবেন। ওকে, আগামী 2040 সালে 10 লাখ টাকা ইনকাম করতে হবে। কি এসি দরকার নেই? টাকাতে চালিয়ে নেবেন। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না, বাংলা মিডিয়ামে পড়াবেন। ঘুরতে যাবেন না, ভালো জামা কাপড় কিনবেন না, নো প্রবলেম। তাতেও মিনিমাম মাসে 5 লাখ লাগবে। আপনি বর্তমান যে কাজটা করছেন, আপনার মাসে 5 লাখ ইনকাম থাকবে তো? হ্যালো, নিজেকে প্রশ্ন করুন। আপনাকে বলছি, পেছনে যিনি বসে আছেন, আপনাকে বলছি, আপনার মাসে 5 লাখ ইনকাম হবে তো যে কাজটা আপনি করছেন? না, আরো কমাবো। একটু বেলাতে সবজি বাজার, সকালে ফ্রেশ সবজির একটু দাম বেশি, তো একটু বেলাতে সবজি কিনবেন। পুজোতে জামা কাপড়, সবার কেনাকাটার পরে আলা বাছাগুলো কিনবেন। আর কত কম্প্রোমাইজ করবেন বলুন? খাসি মাংস না খেয়ে মুরগির মাংস খাবেন? হ্যালো, আর কত কম্প্রোমাইজ করবেন? ভালো রুই মাছ না কিনে লোটে মাছ কিনবেন? আর কত কম্প্রোমাইজ করবেন? তাতে মিনিমাম 2 লাখ টাকা না হলে আপনার সংসার চলবে না। বলুন, আজ আপনি যে কাজটা করছেন সেই কাজের বিনিময়ে আপনার মাসে কি 2 লাখ টাকা ইনকাম থাকবে? প্রশ্ন করুন নিজেকে, উত্তর আসবে না, না, না। আমি সেখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, 2030 সাল পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন। কত বছর? মাত্র 5টা বছর। 2030 সাল, মাত্র 5টা বছর আপনি আমাদের সঙ্গে থাকুন। মিনিমাম 1.5 লাখ 2 লাখ টাকা যদি আপনার ইনকাম না থাকে, আমি দেবো, আপনাকে কথা দিচ্ছি। আপনি আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন, আপনি আমার সঙ্গে এগ্রিমেন্টে আসুন, আমি আপনার সঙ্গে এগ্রিমেন্ট করার জন্য রেডি আছি। সবজি বাজারে গেলে মাথায় হাত উঠছে তো, সবে তো শুরু, আর কিছুদিন বৃষ্টি হোক, লঙ্কা আবারও 100 গ্রাম 20 টাকা কিনতে হবে। আর যত জিনিসের দাম বাড়বে তত আপনার ব্যবসা বাড়বে, জানেন? পেট্রোলের দাম যত বাড়বে, গ্যাসের দাম যত বাড়বে, ইলেকট্রিক বিলের দাম যত বাড়বে, তত আপনার ব্যবসা বাড়বে, আমাদের ব্যবসা তত বাড়ে। হ্যাঁ, তাই ভগবানের কাছে প্রার্থনা করি সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে।
দেখবেন আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদের ব্যবসা বুম করে যাবে। আজকে তো সবাই চলে যাচ্ছে, যেদিন চালাতে পারবে না সেদিন সবাই আপনার বাড়ির সামনে এসে লাইন দেবে। ওকে, জিনিসের দাম বাড়ছে, আরো বাড়ো, আরো বাড়ো। ওকে, নো প্রবলেম, ভয় পাবেন না। ইনকাম করার ফর্মুলা যাদের জানা আছে না, তাদের কাছে ইনকাম বাড়ানো কোনো ব্যাপারই নয়। আমরা ইনকাম তো বাড়াতে জানি না। আমরা দেখেছি আমার দাদুকে, আমরা দেখেছি আমার বাবাকে, দেখেছি কাকাকে, দেখেছি পাড়ার দাদাকে, ওই ডিউটি করছে, কোন রকমে চলছে, ভালো বাড়ি নেই, গাড়ি নেই, দেখেছি। আমাদেরও মাইন্ডসেট হয়ে গেছে, আরে আমরা তো চাকরি পাইনি, তাহলে আমাদের আর কি হবে, তাই না? তো এখানে এখানে ভালো ইনকামে যেতে হলে আপনাকে সেই ফর্মুলা জানতে হবে। এই পৃথিবীতে ধনী হওয়ার 4টে ফর্মুলা আছে। 4 ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করে, যারা চাকরি করে, যারা সেলফ এমপ্লয়ি, আমরা সেলফ এমপ্লয়ি, দোকান ব্যবসা যারা করে সেলফ এমপ্লয়ি, যারা বড় বড় ব্যবসায়ী, এবং যারা ইনভেস্টর, শিল্পপতি, পুঁজিপতি। এই 4 ধরনের ইনকাম হয় পৃথিবীতে। তো যারা এমপ্লয়ি, চাকরি করে, তাদের, যারা সেলফ এমপ্লয়ি, নিজেদের কাজ নিজেরা করে, তাদের সংখ্যা 95%। 95%, 95% মানুষ এই ক্যাটাগরিতে, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এবং তাদের হাতে মাত্র 5% মানি, 5 টাকা। 95% মানুষের হাতে মাত্র 5% টাকা। আর এদিকে যারা আছে বড় বড় ব্যবসায়ী এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের সংখ্যা 5%। আর এই 5% মানুষের হাতে 95% টাকা। দেখুন, এই 95% মানুষের হাতে 5% মানি। কেন? কারণ তারা ইন্ডিভিজুয়াল ওপর নিজেদের শারীরিক সক্ষমতা দিয়ে কাজ করে। হ্যাঁ, লিমিটেড ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম। তিনি সুস্থ আছেন, তার ইনকাম সুস্থ, তিনি অসুস্থ, তার ইনকাম অসুস্থ। তিনি কোথাও ঘুরতে গেছেন, ইনকাম তার সাথে ঘুরতে গেছে। আর টাটা, বিড়লা, আদানি, আম্বানি, জিন্দাল, মিত্তাল, তারা অসুস্থ হলে তাদের ইনকাম অসুস্থ হয় না। তারা ঘুরতে গেলে তাদের ইনকাম ঘুরতে যায় না, ইনকাম হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটাকে বলে টিম ওয়ার্ক। টাটার মালিক কোনো কাজ করে না, রিলায়েন্সের মালিক কোনো কাজ করে না, বিড়লা, আদানি, আম্বানি, তারা কেউ কাজ করে না, বাট তাদের ইনকাম বেশি। তো আমরা প্রত্যেকে, আমরা যারা 5% ক্যাটাগরিতে আছি, আমরা যারা নিজেদের শারীরিক সক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমরা কাজ করি, আমরা কি প্যাসিভ ইনকামে যেতে চাই? আমরা 5% থেকে 95% যেতে চাই। যারা বললেন চাই, তাদের জন্য এই কাজটা, তাদেরই জন্য। ওকে, তো আসুন, প্যাসিভ ইনকাম কি? পায়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকলে আপনার টাকা নলটা খোলাই থাকবে। কত চাই টাকা? চাই এরকম জীবন? এরকম জীবন চাই? হ্যাঁ, আমাদের পঙ্কজ স্যার, আমার আপলাইন সিনিয়র, একটা জোরে হাততালি চাই না বলার জন্য। উনি আজকে 7 থেকে 8 দিন হসপিটালে অ্যাডমিট ছিলেন, ভর্তি ছিলেন। গতকাল উনি ছাড়া পেয়েছেন। ইউটিআই ইনফেকশন, সেখান থেকে জ্বর, সেখান থেকে আরো কিছু। ওনার আসার কথা ছিল, বাট উনি আজকে আমাদের মধ্যে নেই। উনি আজকে 7 থেকে 10 দিন হসপিটালাইজড। ওনার ইনকাম কত হয়েছে জানেন? একটা মানুষ হসপিটালে ভর্তি, খরচা হবে না, শুধু খরচা হবে, বাট ওনার ইনকাম 2,10,000 এক সপ্তাহে। 1 সপ্তাহে 2,10,000 ইনকাম। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আমি কাজ করব না, তবু আমার ইনকাম থাকবে, এটাকে বলে প্যাসিভ ইনকাম। এইভাবে আপনি কোথাও ঘুরতে যেয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকলেও আপনার ইনকাম কন্টিনিউ আসতে থাকবে। চাই এরকম জীবন? চাই এরকম জীবন? চাই? আরে জোর করে বলুন, ভগবান উপর থেকে দেখছে, চাই? একটু যারা যারা চান হাত উঁচু করুন তো, যেরকম জীবন আমরা চাই। ওয়াও, সবাই যারা জোর হাত করি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো
তো আজ সেই সাকসেসফুল লাইফ পাওয়ার জন্য সফল হওয়ার সফলতার চাবিকাঠি আজ আপনি হাতে পেতে চলেছেন। এটাকে আগলে রাখুন, যত্নে রাখুন, সঠিকভাবে এটাকে আপনি কাজে লাগান, 100% আপনি বড় জায়গায় যাবেন। রাইট? তো ওয়েলকাম টু দা বিগেস্ট ইন্ডাস্ট্রি। ওকে, সো ওয়েলকাম টু দা বিগেস্ট ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আজকে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা বড় ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং বুঝতেই পারছেন, সরাসরি বিপণন পদ্ধতি। আর ডাইরেক্ট সেলিং কি ক্লিয়ার করব আপনাকে। ডাইরেক্ট সেলিং কি? আরে এটা আবার কোনো ফালতু কোনো কোম্পানি নয় তো? না না না, মেপে দেখুন, একদম কোম্পানি না, অনেক পানি, মেপেই কুল পাবেন না, আপনি হারিয়ে যাবেন। এত পানি, এত গভীরতা আছে, কোম্পানি না। এটা একটা মার্কেটিং প্রজেক্ট, যেটা ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং প্রজেক্ট। ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে আন্ডারটেকিং করেছে। কবে? 2016 সালের 8ই সেপ্টেম্বর। আজ নয়, 2016 সালের 8ই সেপ্টেম্বর এটার উপর ইন্ডিয়া গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে এবং এটা ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। ভারত রাজপত্র, ভারতীয় সংবিধানে এটার উপর তার সমস্ত ল এসে গেছে, গাইডলাইন এসে গেছে। কেরল গভর্নমেন্ট এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে। আমরা জানি বাংলা পিছিয়ে থাকে, রাইট? আমাদের বাংলায় এখন এটা সেইভাবে বাংলা গভর্নমেন্ট এটাকে এখনো কার্যকারী করেনি। খুব তাড়াতাড়ি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কার্যকারী করতে চলেছে। আজ আপনাকে অনেককে আহ্বান করে আনতে হয়েছে। আমার কাছে যেটুকু হালকা খবর আছে, আগামী আগে যাকে তাকে এলআইসি এজেন্সি দেওয়া হতো, এখানে অনেক এলআইসি এজেন্ট থাকবেন হয়তো। আগে যাকে তাকে এলআইসি এজেন্সি দেওয়া হতো, আজকে যাকে তাকে এলআইসি এজেন্সি দেওয়া হয় না। তাকে আইএফডি এর আওতায় পরীক্ষা দিয়ে পাস করে তবেই তার এজেন্সি কোড আসে, তিনি মার্কেট থেকে টাকা তুলতে পারেন। এই ইসকোতে, এই ডিএসপি তে লোক ধরে ধরে নিয়ে চাকরি দিয়েছে, চাকরি করবে না, পালিয়ে গেছে। আর আজ সেই চাকরিতে ঢুকতে গেলে 50 লাখ ঘুষ দিতে হয়। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতে হলে আপনাকে কোন সাকসেসফুল ডাইরেক্ট সেলারের বাড়ির সামনে 10 বার যে দাঁড়াতে হবে, তবেই আপনাকে অ্যালাউ করবে আগামী দিন। সেদিনটা বেশি দূরে নেই, কারণ দুনিয়া থমকে যাচ্ছে যন্ত্রের দৌরাত্মে, এআই টেকনোলজির দাপটে। দুনিয়া যেখানে থমকে যাচ্ছে সেখানে আপনি কিন্তু অনেক এগিয়ে যেতে পারেন থ্রু এই ডাইরেক্ট সেলিং এর হাত ধরে। তো ডাইরেক্ট সেলিং কি? কি ডাইরেক্ট সেলিং? ডাইরেক্ট সেলিং বলছেন, ডাইরেক্ট সেলিংটা কি? হ্যাঁ, ডাইরেক্ট সেলিং হচ্ছে সরাসরি বিপণন পদ্ধতি। কি? প্রত্যেকটা প্রোডাক্টের একটা ম্যানুফ্যাকচারার থাকে আর কনজিউমার থাকে, কাস্টমার থাকে। আমরা প্রত্যেকে কি? আমরা প্রত্যেকে কাস্টমার। আমরা প্রত্যেকে কাস্টমার। আমরা কি করি? সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস আমরা কেনাকাটা করি। কোথা থেকে? আমরা কাস্টমার। আমরা কি কখনো কারখানায় যেতে পারি না? কারখানার মালিক আমার বাড়িতে পৌঁছাতে পারে। এই রাস্তাটা কিন্তু আমাদের কাছে বন্ধ। তারপরেও আমাদের নিত্য প্রয়োজনীয় ডেইলি ব্যবহারের সমস্ত জিনিস আমাকে দোকান বাজার থেকে কিনতে হয় কিনা? হ্যালো, সবাই সোজা হয়ে বসুন, কারণ বাইরে প্রচন্ড গরম তো, আর ভেতরে ঠান্ডা, ঘুম পেয়ে যাবে। আর সবার ঘরে এরকম ঠান্ডা থাকে না, তো ঠান্ডায় তো আমরা যারা কাস্টমার, আমরা কারখানায় যেতে পারি না, আর কারখানার মালিকও আমাদের বাড়িতে পাঠাতে পারে না। তারপরেও আমরা কোনো জিনিস কিন্তু কেনাকাটা বন্ধ করতে পারি না। আমরা কোথা থেকে কিনি? আমরা পাড়ার দোকানদারের থেকে কিনি, রিটেলারের থেকে। এই যে জলের বোতল, এই যে জলের বোতলটার দাম কত? হ্যালো, বিসলেরি 20।
20 টাকা কম নাই না। আচ্ছা আমরা কি কোটিপতি লোক, আমরা জল কিনে খাই না? আমরা বুঝে গেছি বাজে জল খেলে পেট খারাপ করবে, শরীর খারাপ করবে, বাবা ওর থেকে 20 টাকা দিয়ে একটা জল কিনে খাই। এটা তো ইন্ডিয়া, এটা বাংলা, জলের অভাব নেই, পাশেই দামোদর, কত লিবি, হ্যাঁ না? নলকূপে জল, কুয়াতে জল, হ্যাঁ জলে আর জলে একাকার। তারপরেও 1 লিটার জল 20 টাকায় বিক্রি হচ্ছে। কেন বলুন তো? ওই যে কে যেন খেয়ে বলছে ভালো, তাই আমরা কিনছি। আমি কারখানায় যেতে পারিনি, কারখানার মালিক আমার বাড়িতে পাঠাতে পারিনি, আমি কিনেছি পাড়ার দোকানদারের থেকে, সামনে হোটেলের থেকে 20 টাকা দিয়ে, রাইট? উনি তো তৈরি করেননি, উনি কিনেছেন হোলসেলারের থেকে, সেও কিন্তু তৈরি করেননি, উনি তুলেছেন সাব স্টকিস্ট থেকে, সাব স্টকিস্ট তুলেছেন সুপার স্টকিস্টের থেকে, সুপার স্টকিস্ট তুলেছেন সিএনএফ এজেন্টের থেকে, সিএনএফ এজেন্ট নিয়েছেন কারখানা থেকে। তাতেও কিনতাম না যদি মাঝে এই কস্টলি অ্যাড, কে যেন কারিনা কাপুরের মতো মনে হচ্ছে, বলছে আমি ডেলি বিসলেরি খাই, তাই আমাকে দেখতে এত সুন্দর। হ্যালো, হ্যাঁ, আমির খান বলছে আমাকে দেখো, শাহরুখ খান বলছে আমাকে দেখো, হ্যাঁ, আমির খান, শাহরুখ খান, সালমান খান, ওনারা খান আর বিনিময়ে কোটি কোটি টাকা পান। আর যারা খান না, পুরোনো দিনের নায়কদের বিনোদ খান না, রাজেশ খান না, কোন ইনকাম পান না। হ্যাঁ, সিম্পল, আপনাকে এখানে খান হতে হবে। হ্যালো, খান হতে হবে, শাহরুখ খান না। জল কিনে যেমনি খাচ্ছেন, এখানে আমাদের প্রোডাক্ট কিনে খেতে হবে। শুধু খান আর তার বিনিময়ে কোটি কোটি টাকা পান। আমির খান না, শাহরুখ খান না, সালমান খান না, শুধু খান আর তাতেই কোটি কোটি টাকা পান। অনেকে বলেন এটাকে বিক্রি করতে হবে, এটা কি বিক্রি করা কাজ নাকি? না না, আমি বিক্রি করতে লাইবো, হ্যাঁ পারবো না, আমি বিক্রি করতে পারবো না। হ্যাঁ, তো এটা বিক্রি করা কাজই না, রাইট? এটা বিক্রি করা কাজই না, মার্কেটিং। তো একটা জলের বোতলের দাম 20 টাকা, এটা তৈরি খরচ কত? খুব জোর 5 থেকে 6 টাকা, কিন্তু আমরা কিনছি 20 টাকা। মাঝের টাকাগুলো কোথায় যায়? আপ টু 40 to 60% টাকা আমরা কখনো হিসাব করি না। আমরা কেন গরিব? আমাদের কষ্টের ঘাম ঝরানোর টাকা কারা উপভোগ করছে আমরা জানি না। আমরা কেন গরিব? আমরা কাস্টমার। ও ভাই কাস্টমার, কষ্ট কর আর মর। কাস্টমার কষ্ট করে আর মরে, তার উপর থেকে এনারা পাড়ার দোকানদার, হোলসেলার, স্টকি, সুপার, সিএনএফ এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তারা কোটি কোটি টাকা ইনকাম করে। পায় না কে? পায় না শুধু আপনার আমার মতো হতভাগা যারা কাস্টমার। আজ আপনি কাস্টমারের পদবি, কাস্টমারের ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে। আজ আপনি হয়ে যাবেন ডিস্ট্রিবিউটর। যারা ডিস্ট্রিবিউটর দেখবেন, ব্রিটানিয়ার ডিস্ট্রিবিউটর, পেপসি, কোকা কোলার ডিস্ট্রিবিউটর, হ্যাঁ, ইউনিলিভার, হিন্দুস্তান লিভারের ডিস্ট্রিবিউটর, কোটি কোটি টাকা ইনকাম তারা করতে পারে, রাইট? তাই আপনাকে আজকে ডেজিগনেশন চেঞ্জ করব আমরা। আপনি হয়ে যাবেন ডিস্ট্রিবিউটর, তখন আপনি পেয়ে যাবেন এই মাঝের টাকা। কোনো অসুবিধা? হ্যালো, পেছনে সবাই শুয়ে পড়েননি তো? হ্যাঁ, সবাই ঠিক আছেন তো? ওকে, হ্যাঁ, হাত নাড়ছেন মানে ঠিক আছে। যারা হাত নাড়ছেন না তারা মনে হয় ঘুমিয়ে গেছেন, একটু জাগিয়ে দিন। ওকে, তো মাঝের এই 60% টাকা, এই মাঝের এই 60% টাকা, এটা আপনার জন্য। এতদিন যে টাকা আপনার দাদু পায়নি, এতদিন যে টাকা আপনার বাবা পাননি, যে টাকা এতদিন আপনি পাননি, আজকের দিন থেকে আপনার জীবনে সেই টাকার অংশ আসতে চলেছে। আমার জীবনে আসে, তাই আজ আমি কোটিপতি। আপনি যদি হতে চান কোটিপতি, তাহলে আপনাকে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে হবে। গোপাল ঘোষ জল মেশানো দোষ, ফালতু ডায়লগ মারছে, আমি বলছি না। দেখুন কে বলছেন, এটা জোরে হাততালি চেয়ে নেব। আমাদের গ্রেট পার্সোনালিটি, আমাদের
ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কি বলছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কি বলছেন? নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং বিজনেস of 21st century which must be joined by every young man and woman globally, otherwise you can never get the best of your abilities. ডক্টর এপিজে আব্দুল কালাম। শুধু আমি দেখাচ্ছি না, আপনি ফোনে গুগলে সার্চ করুন, আপনি গুগল সার্চ করুন নেটওয়ার্ক মার্কেটিং স্পিচ বাই এপিজে আব্দুল কালাম, গুগলে সার্চ করুন, দেখবেন এরকম অনেক আপনি স্পিচ পেয়ে যাবেন এপিজে আব্দুল কালামের। তিনি বলছেন অতি দ্রুত গতিতে বাড়ছে। আপনি কি ভাবছেন আপনার পাড়াতে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, আপনার এলাকায় আপনি কাউকে দেখতে পাচ্ছেন না? নো প্রবলেম, অতি দ্রুত গতিতে বাড়ছে। চায়না বাম্বু জানেন? চায়না বাম্বু কতজন জানেন? হ্যাঁ, চায়না বাম্বু 20 বছর মাটির নিচে থাকে, 6 মাসের মধ্যে 40 ফুট লম্বা হয়। 20 বছর দেখাই যায় না, 6 মাসে 40 ফুট লম্বা হয়, কারণ ওই 40 ফুটের ভাগ বা ধরে রাখার জন্য শেকড়টা এইভাবে ওকে বিস্তার করতে হয়, রাইট? তো ডাইরেক্ট সেলিং এইভাবে এগোচ্ছে। ওকে, আপনি কি ভাবছেন তাতে কিছু যায় আসে না? এখানে প্রত্যেক ইয়াং ছেলেমেয়েরা, আমি বলবো প্রত্যেক ইয়াং ছেলেমেয়েরা এখানে জয়েন করবে। যদি জয়েন না করে তাহলে তারা তাদের যৌবনটাকে মিস করবে। হ্যালো হ্যালো, আজকে অনেক মিস করছি। বয়স কত জানেন? ঠিক আছে তো? হ্যালো, আজকে অনেক মিস করছি। মেঘে মেঘে 55 ছুঁই ছুঁই। হ্যালো, যদি এটা 25-28 হতো না, কত মেয়ের বাপছে লাইন মারতো আমার বাবার সাথে, আমার সাথে কত মেয়ের বাপ, হ্যাঁ না? কারণ মাসে লাখ লাখ টাকা ইনকাম করা ছেলেকে, হ্যাঁ হ্যাঁ, তো অনেক কিছু মিস করছি আজকাল। আবার ব্যাক করতে ইচ্ছে করছে 20-25, রাইট? সো ফ্রেন্ড, আজকে জীবনটা উপভোগ করছে। আর কতদিন করব? হাতে আর সময় নেই, কিছুদিনের মধ্যেই ডাক আসবে, চলে যেতে হবে। যখন দরকার ছিল টাকা তখন ইনকাম করতে পারিনি, আর আজকে প্রচুর টাকা আছে না, খেতে পাচ্ছি না। হ্যাঁ, সমস্যা। তো যৌবন কালটা হচ্ছে উপভোগের সময়। যৌবনে যদি আপনি যথেষ্ট ইনকাম করতে পারেন তাহলে জীবনটাকে আপনি এনজয় করতে পারবেন। এপিজে আব্দুল কালামের কথা। ওকে, শুধু এপিজে আব্দুল কালাম বলছেন না, বিল গেটস বলছেন। বিল গেটস পৃথিবীর সেরা ধনী ব্যক্তিদের মধ্যে একজন, রাইট? তিনিও বলছেন। ডক্টর স্টিভেন তিনিও বলছেন নেটওয়ার্ক মার্কেটিং। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকাতে রেকর্ড তৈরি হয়েছে। আমেরিকাতে দ্বিতীয়বার কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পেরও 3খানা ডাইরেক্ট সেলিং কোম্পানি রয়েছে আমেরিকাতে, রাইট? আমরা কি ভাবছি? এই ডাইরেক্ট সেলিং সেক্টরকে দেখার জন্য একজন মানুষকে রিক্রুটমেন্ট করেছে অল ওভার ওয়ার্ল্ড দেখার জন্য, এরিক পুরি। সো সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আমরা নিজেকে না পাল্টাতে পারি তাহলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। যেভাবে হারিয়ে গেছে নোকিয়া ফোন, যেভাবে হারিয়ে গেছে টর্চ লাইট, যেভাবে হারিয়ে গেছে ভিসিডি, হ্যাঁ, বড় বড় টিভি, কি ক্যামেরা, কোডাক হারিয়ে গেছে না? মুঠো ফোনের ভেতরে সব কিছু ঢুকে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি নিজেকে আপডেট করতে না পারি তাহলে আগামী দিন আমাদের অস্তিত্ব থাকবে না। ওকে, সো অনেকে ভাবছেন কি করতে হবে আমাকে? এটা মার্কেটিং বিজনেস, ব্যবসা। হ্যাঁ, বাংলায় বলে বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসায়ী টাকা, প্রচুর টাকা, এটা ব্যবসা, একটা পিওর ব্যবসা, রাইট? কেন এটা ব্যবসা? কারণ এখানে ম্যানুফ্যাকচারার আছে, প্রোডাক্ট তৈরি করার লোক আছে, এখানে কেনার লোক আছে, বিক্রি করার লোক আছে। জেনুইন প্রোডাক্ট এখানে প্রোভাইড করা হয়, 100% কোয়ালিটি প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট এখানে কাস্টমারের হাতে তুলে দেওয়া হয়। প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। প্রফিট বা কমিশন তখনই আপনি পাবেন যখন আপনার মাধ্যমে প্রোডাক্ট সেল হবে। ট্যাক্সেস আর পেড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এখানে ট্যাক্স ভরতে হয়, জিএসটি ভরতে হয়, এফজিএসটি রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়, সিজিএসটি। ওকে,
কেন্দ্র সরকারকে ট্যাক্স দিতে হয়, তারপরে আবার জিএসটিও ভরতে হয়। হ্যালো, এই বালাবোসালা ফেরিওয়ালা যা নুন আনতে পান্তা ফুরাতো, খাওয়া যুক্ত না, আজ প্রত্যেক মাসে খুব কম হলেও 70 থেকে 80,000 টাকা ট্যাক্স দিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট ইনকাম ছেড়ে দিন। 70 থেকে 80,000 টাকা পার মান্থ আমাকে ট্যাক্স ভরতে হয়। তার পেপার দেখিয়ে দিতে পারি আপনাকে, শুধু ডাইলগ না। ওকে, তো 100% লিগ্যাল সেক্টর, এখানে জিরো ইনভেস্টমেন্ট। আমরা জানি বিজনেস মানে দোকান কিনতে হয়, স্যালারি দিতে হয়, মাল তুলতে হয়, ফার্নিচার লাগাতে হয়, ডেকোরেশন করাতে হয়, ইনভেস্ট করতে হয়, মানে সেখানে লসের সম্ভাবনা থাকে, একটা ঝুঁকি থাকে। বাট এখানে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই, এখানে কোনো দোকান খুলতে হবে না, অফিস নিতে হবে না, এখানে হাই এডুকেশনের কোনো দরকার নেই। আমার মতো বালাপোসালা পঙ্কজ স্যারের মতো নিরক্ষর মানুষ জীবনে কোনোদিন স্কুলে যায়নি, আজকে 2 কোটি টাকার গাড়ি চেপে ঘুরে বেড়ায়, মাসে 2,25,000, 2.5 লাখ মাসে ট্যাক্স ভরে। আজকে উনি আসেননি। ওকে, আগামী মাসের প্রোগ্রামে ওনাকে আমরা অবশ্যই পাবো, দেখিয়ে দেবো। সম্ভব এখানে ইনকামের কোনো লিমিটেশন নেই, কতটা আপনি করতে চান, ফুল টাইম, পার্ট টাইম, স্পেয়ার টাইম, লাইফ টাইম, মন টাইম, যখন মন চায় তখন করতে পারে। ওকে, করতে পারে, কোনো টার্গেট নেই। সারা পৃথিবীতে ডাইরেক্ট সেলিং চলছে, ইন্ডিয়াতেও চলছে। কি প্রোগ্রাম শেষ হয়ে গেল নাকি? অনেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো অনেকেই ভাবছেন ডাইরেক্ট সেলিং ইজ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি, বাট হাউ টু সিলেক্ট আ গুড ডাইরেক্ট সেলিং কোম্পানি? এটা ভালো কোম্পানি, এটা ভালো মার্কেটিং প্রজেক্ট, আমি জানবো কি করে, চিনবো কি করে? আমি আপনাকে হেল্প করব একটা ভালো মার্কেটিং প্রজেক্ট আপনাকে চিনতে। আপনি সিদ্ধান্ত নেবেন কিনা, আপনি করবেন কিনা, এটা নির্ভর করবে আপনার উপর। কি একটা ভালো কোম্পানি চিনতে হলে ফার্স্ট দেখতে হয় সেই তার প্রোডাক্টের কোয়ালিটি, কারণ মার্কেটিং বিজনেস চলে প্রোডাক্টের উপর। এটা ডায়লগ বিক্রি হয় না, প্রোডাক্ট, মেডিসিন, রেগুলার ব্যবহারের সমস্ত জিনিস হাই কোয়ালিটি, এখানে প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ সাকসেস। এই কোম্পানির সঙ্গে মার্কেটিং প্রজেক্টে কাজ করে কত মানুষ সফল হয়েছে, এই সব ডুইং বিজনেস কত সহজে এটা করা যায়, ঘরে বসে করা যায়, আপনার এলাকায় থেকে করা যায়। এটার জন্য বাড়ি ছাড়তে হয় না, বাইরে যেতে হয় না, বর্তমান কাজটাকে ছাড়তে হয় না, বর্তমান কাজের সাথে সাথে এই কাজটাকে আপনি ডেভেলপ করতে পারেন, খুব সহজে করতে পারেন, আপনার এলাকায় থেকে আপনি করতে পারেন। কমন এডুকেশন সিস্টেম আছে, আপনি তো জানেন না, নতুন, ভয় পাবেন না, আপনাকে শেখাবো আমরা। তার জন্য হারভেস্ট সাকসেস একাডেমি আছে শেখানোর জন্য। ওকে, হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট, হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট। মালিক পক্ষ খুবই ভালো। আমার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। আমি 18 বছরের ইন্ডাস্ট্রির সাথে আছি, এই মালিক পক্ষের সঙ্গে আছি। যেটা বলে সেটা তো করে, যেটা বলে না সেটাও করে। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেদিন কোথাও লেখা ছিল না যে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, মালয়েশিয়া নিয়ে যাবে, থাইল্যান্ড নিয়ে যাবে, আমি জানতাম না। বাট আজ সেটা আমাকে অ্যাচিভ করিয়ে দেখিয়ে দিয়েছে। গত মাসে আমাদের নতুন একটা ইনকাম অপরচুনিটি দিয়েছে আমাদের ম্যানেজমেন্ট, কোথাও ছিল না, কোথাও কমায়নি, অ্যাড বাড়িয়েছে, কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছে। কি টিডিএস, সারা বছরে আপনি যা ইনকাম করবেন তার 25%, 35% বছরের শেষে আবার ব্যাক পাবে। কোথাও কমি নেই, যা দিচ্ছিল অ্যাড বাড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে অ্যানাদার কোম্পানি ন্যায্য পাওনাটুকু দিতে পারছে না। অনেক বড় বড় কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটরদের ন্যায্য পাওনাটুকু দিতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আমাদের কোম্পানি নতুন অ্যাড করে যাচ্ছে। অসাধারণ ম্যানেজমেন্ট, একটা জোরে হাত ধরে নিয়ে যাব আমাদের ম্যানেজমেন্টের জন্য, জোরে জোরে জোরে। থ্যাংক ইউ। অ্যাট্রাক্টিভ বিজনেস প্ল্যান, দুর্দান্ত আকর্ষণীয় বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যানটা আপনি যাকে একবার দেখাবেন সে খুশি হয়ে যাবে। ওকে, তো আজ আমরা প্রথমে দেখবো আমাদের সাথে রয়েছে হাই কোয়ালিটি গ্যারান্টেড ব্র্যান্ড প্রোডাক্ট এলিমেন্টস
1 and 1, ওকে, আমাদের আরো ব্র্যান্ড আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া গ্রো, ওকে, ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফাইড। আয়ুষ কি? আয়ুষ কিন্তু কোনো কোম্পানি না, আয়ুষ ডিপার্টমেন্ট, পরিষ্কার লেখা আছে ডিপার্টমেন্ট অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কেন্দ্র সরকারের একটা ডিপার্টমেন্ট। আয়ুষ, AYUS, আয়ুষ, A for Ayurveda, Y for Yoga, U for Unani, S for Siddha, H for Homeopathy। এই টোটাল সেক্টরগুলোকে মেইনটেইন করে, মনিটরিং করে, ডেভেলপ করে এই আয়ুষ ডিপার্টমেন্ট। সো আমরা লাকি, আমরা আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে আছি। আপনি লাকি যে আপনি সেই সুযোগ আজ পেতে চলেছেন। কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের আন্ডারটেকিং এ আপনি কাজ করবেন, 100% লিগ্যাল জায়গা। ওকে, তো আরো বহু সার্টিফিকেট আমাদের কাছে আছে, এগুলো আপনার জানার বিষয় না, জানতে বুঝতে পারবেন না, প্রচুর কিছু আছে, জেনে নেবেন পরে পরে। আমাদের যে মেডিসিন প্রোডাক্ট, তাদের পেছনে বড় বড় সায়েন্টিস্ট কাজ করছে। ডক্টর ডিবিএল নারায়ণ অনেক বড় মাপের সায়েন্টিস্ট, এরকম অনেক বড় সায়েন্টিস্ট আমাদের সঙ্গে আছে। তো আমাদের কি কি মেডিসিন প্রোডাক্ট আছে সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের ব্র্যান্ড এলিমেন্টস এবং আমাদের আয়ুষ প্রিমিয়াম সার্টিফাইড আমাদের ব্র্যান্ড। যখন আমরা আয়ুষ প্রিমিয়াম গুগল সার্চ করি, তখন আমরা এখানে কোনো রাজনীতির রং এখানে আমরা মাখাবো না। আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা প্রত্যেকে ফিনান্সিয়াল ফ্রিডম ফাইটার। আমাদের আর্থিক আজাদি চাই, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা চাই, আমরা এই সংগ্রামী। আমরা কিন্তু বাইরের কোনো রাজনৈতিক দলের সংগ্রামী নই, রাইট? তো এখানে আমাদের বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মেডিসিনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। মার্কেটে অনেক আয়ুর্বেদিক কোম্পানি আছে, আমি নাম করে করে বলতে পারি, বাট কোন মেডিসিনের ব্যাকগ্রাউন্ডে বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায় না, যেটা একমাত্র আমাদের মেডিসিনের ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। তো 100% কোয়ালিটি মেডিসিন, এটা জোরে হাততালি হোক আমাদের ব্র্যান্ড এলিমেন্টসের জন্য। আমাদের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছি, তবেই কেন্দ্র সরকার এত বড় সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, রাইট? পরপর 3 বছর 2019, 2022 এবং 2024-এ আমরা বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। পরপর 3 বছর বেস্ট হেলথ কেয়ার প্রাইড। মার্কেটে ডাবর, হিমালয়, বৈদ্যনাথ, পতঞ্জলি, রাইট, আরো অনেক কোম্পানি মার্কেটে কাজ করছে। আমি নাম করে করে বলছি, আমার এমডি কেয়ার, অরিফ্লেম, কনিবায়ো, ডিএক্সএল, এফএসসি, অনেক কোম্পানি আছে, তারা ডাইরেক্ট সেলিং আছে, বাট কোন কোম্পানি কিন্তু সেই শিরোপা পায়নি যেটা আমাদের কোম্পানি পেয়েছে, রাইট? সো আমাদের ব্র্যান্ড যারা ব্যবহার করেছেন তারা জানেন, আর যারা নতুন দেখছেন তারা শুনুন এবং একবার ব্যবহার করে দেখুন। জীবনে একবার ব্যবহার করে দেখুন, আপনি 100% এখান থেকে রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, লিভার এন্ড গ্যাস অ্যাসিডিটির জন্য আমাদের বাড়িতে যে গ্যাস অ্যাসিডিটি, ভালো খেতে ইচ্ছে হয় না, খেলে ভালো হজম হয় না, গলা বুক জ্বালা করে, পায়খানা ক্লিয়ার হয় না, রাইট? পায়খানা ক্লিয়ার না হতে হতে পাইলস হয়ে গেছে, অর্শ হয়ে গেছে, কি সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনি 100% কিওরের জায়গা পাবেন। অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু চাপা দেওয়া থাকে, কি বলে ওষুধকে হিন্দিতে দাবা। दावा मतलब दबा के रखो कुछ टाइम के लिए, कुछ दिनों के लिए, ऐसा कुछ घंटों के लिए या मिनटों के लिए फिर भी खाना पड़ेगा तो उसको बेनिफिट मिलेगा, दोबारा खाना पड़ेगा। लेकिन हमारा जो ब्रांड है ना सिर्फ और सिर्फ ज्यादा से ज्यादा 3 से 4 महीना आपको खाना है, बस जड़ से खत्म करेगा, जड़ से मूल থেকে নির্মূল করে। একবার ব্যবহার তো করে দেখুন, 100% রেজাল্ট। ওকে, কি সমস্যা? ওমেন কম্পেনিয়ন, বাড়ির মহিলাদের ঋতুস্রাবের যে সমস্যা, মান্থলি ঋতুস্রাব, পিরিয়ড স্বাভাবিক হয় না, আগে পরে হয়, কম বেশি হয়, পিরিয়ডের টাইমে ব্যথা যন্ত্রণা হয়, দীর্ঘ 5 বছর 7 বছর বিবাহিত জীবনে যে সমস্ত মেয়েরা কনসিভ করতে পারছে না, মিরাক্কেল রেজাল্ট, আমার পরিবারের রেজাল্ট। এখানে আছে আমার সঙ্গে ভাগ নেয় অমল, ওর ছোট বোনের একটা সমস্যা ছিল, আমাদের এই মেডিসিনে ও মা হয়েছিল।
মিরাক্কেলের জায়গা। আমি দিল্লি বোম্বের কথা বলছি। পরিবর্তনের শুরু ঘর থেকে। আমরা আগে বাড়িতে ব্যবহার করি, তারপরে আমরা কনফিডেন্সের সঙ্গে কথা বলি। কাপ মেল এনি টাইপ অফ কাপ যে কোনো ধরনের সর্দি কাশির উপর মারাত্মক কাজ করে। ওকে, তো কি সমস্যা শুধু আপনাকে বলতে হবে। আমাদের সঙ্গে সব রকম মেডিসিন প্রোডাক্ট আছে। ওকে, আপনি যার সঙ্গে এসেছেন তার সঙ্গে আমাদের প্রোডাক্টের ব্রোশিওর, ক্যাটালগ, মেডিসিনের ডিটেইলস সব দেওয়া আছে। তার থেকে আপনি সবকিছু একটু দেখে নেবেন। ওকে, কি সমস্যা আপনাকে শুধু বলতে হবে। আমাদের কাছে এমন মেডিসিন বা এমন প্রোডাক্ট আছে যেখানে ডাক্তারের আর কোনো ট্রিটমেন্ট নেই। হ্যালো, যেখানে ডাক্তারের আর কোনো ট্রিটমেন্ট নেই, যেখানে যন্ত্র আর কোনো রোগ ধরতে পারছে না, চেন্নাই, অ্যাপোলো, ব্যাঙ্গালোর, ভেলোর রিজেক্ট করে দিয়েছে, সেখানে আমরা ট্রিটমেন্ট করছি এবং আমরা সফল। এটা জোরে হাততালি চেয়ে নেব আমাদের 95 এর জন্য। 95, ওকে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যান্টিঅক্সিডেন্ট। প্রমাণ আছে। আমেরিকার ব্রাউনসুইক ল্যাব, বোস্টন ইউনিভার্সিটির আন্ডারে ব্রাউনসুইক ল্যাব, সেখান থেকে এটাকে সার্টিফাই করেছে এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যান্টিঅক্সিডেন্ট। ओके, बुझते पाच्छे ना? ठीक है, बात में समझा दीजिए। ठीक है ना? इधर पे मेजोरिटी तो बंगाल है ना, बंगाल में थोड़ा बंगाली में बात करना ही पड़ता है। ओके, बाद में अच्छे से समझा देंगे। ओके, तो 95 जो पिएगा 95 वो जिएगा 95। 95 मतलब आज आदमी कितना साल ठीक रहा है? ज्यादा से ज्यादा 60 साल या 65, ज्यादा से ज्यादा 70 हो सकते हैं। लेकिन आज ये 95 का कमाल है। 95 ठीक से पिएगा तो 95 तक आराम से जी सकते हैं। ओके, ओके, खाइए और खिलाइए और जेब भरिए। ओके, सुबह से शाम तक बुझते पाরছি না, তো একটু হিন্দি বলি। হচ্ছে না? सुबह से शाम तक जो जो चाहिए ना वो हमारा बास्केट में है, मिलेगा। यही हम लोग को सुबह से शाम तक बाहर से खरीदारी करना ही पड़ता, लेकिन कुछ भी नहीं मिलेगा। मेरा पिताजी को कुछ भी नहीं मिला, मेरा दादाजी को कुछ भी नहीं मिला, मेरे को भी नहीं मिला। जब ये पेस्ट बदलाया तो जिंदगी में बदलाव लेके आया। ये पेस्ट मेरा जिंदगी बदल दिया। आप भी चाहे तो बदल सकते। ओके, দাঁতের যে কোনো সমস্যা আপনি আমাদের পেস্ট একবার ব্যবহার করে দেখুন। অনেকে ভাবছেন টাই কোট করে বলছে মনে হয় দাম বেশি হবে। ভুল করবেন না, বাজারের থেকে আধা দাম, অনেক বেশি দাম। ওকে, তো বাজারে আমরা একটা সেন্সোডাইন, আমি নাম করে বলছি, সেন্সোডাইন ফ্রেশ জেল 70 গ্রাম পেস্ট 140 টাকা দাম। দোকানে যান, ওষুধের দোকানে দামটা জেনে দেখুন। সেন্সোডাইন ফ্রেশ জেল 70 গ্রামের দাম 140 টাকা। সেখানে দাঁড়িয়ে 150 গ্রাম আপনাকে যদি 143 টাকাতে দিই, হ্যালো, যদি আপনি 150 গ্রাম 143 টাকা পেয়ে যান, দাম বেশি। বাংলা বুঝতে পারছেন না? হিন্দিতে বলবো, ইংরেজিতে? এইবার তো কেস খেয়ে যাবে। 150 গ্রাম পেস্ট 143 টাকা। অ্যাকচুয়ালি কি হয় জানেন? অনেকে জানে আমি নাকি ব্যবসা করি, আমার কোনো দোকান নেই, আমার কোনো মাল আসে না, কোনো মাল যায় না, আমি কারোর কাছে বেচি না, অথচ লাখ লাখ টাকা ইনকাম করি। সাধারণ মানুষ কিভাবে? চিটিং আছে। বাজারে 70 গ্রাম বেচছে 140 টাকা, চিটিংবাজি না। আমি 150 গ্রাম বেচছি 143 টাকা, চিটিংবাজি। যদি করে থাকে বেশ করেছে। ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট থাকলে আমাকে অ্যারেস্ট করুন। 100% ট্যাক্স পে করে, ইনকাম ট্যাক্স পে করে
ইনকাম করি, শুধু একা ইনকাম করি না, হাজারো মানুষের ঘরে, লাখো মানুষের ঘরে ইনকাম দিয়ে ইনকাম করি। ওকে, তো আমাদের জীবনে এই পরিবর্তনগুলো আনতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা দরকার সব আমাদের এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত রকম প্রোডাক্ট আছে, আপনি আপনার সিনিয়রের সঙ্গে, আপনি যার মাধ্যমে এসেছেন তার সঙ্গে বসে কথা বলুন। ওকে, সো অসাধারণ কোয়ালিটি প্রোডাক্ট, অর্গানিক চাষের প্রোডাক্ট, জৈব পদ্ধতিতে চাষ করবেন, জমি উর্বর হবে, আমরা ভালো ফসল পাবো, আমরা নিরোগী জীবনযাপন আমরা করতে পারবো। তার জন্য অর্গানিক জৈব পদ্ধতিতে চাষাবাদ আমাদেরকে করতে হবে। রাজ্য সরকার বলছে, কেন্দ্র সরকার বলছে, ব্লক বলছে, আমাদের কাছে সেই জৈব সারও আছে। এখন সেই চাষের সময়, রাইট, বাইরের রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করুন, ফলন বাড়ান, লাভ ওঠান, আর আমাদেরকে ভালো খাবার খাওয়ান। বাজারে সব তো কি বিষ, কীটনাশক, রাসায়নিক বিষ, 100% জৈব সার, ওকে, এবং অর্গানিক কীটনাশক। মানুষ মরবে না, শুধু পোকাই মরবে, গরু ছাগল মরবে না, শুধু পোকাই মরবে। সবকিছু আমাদের কাছে রয়েছে। বাড়িতে যা যা দরকার সবই পাবেন। আরে পায়খানা পরিষ্কার করে ভাগ্য পরিষ্কার করা যায়, পায়খানা পরিষ্কার করে কোটিপতি হওয়া যায়। বাজারে হারপিকের দাম কত? 118 টাকা। 500 ml এর দাম 118 টাকা, আপনি পাবেন 82 টাকা। চিটিং বাজি, বেশ করছে, 1000 বার করে। রাইট, থালা ধুয়ে কপাল পরিষ্কার করা যায়, থালা ধুলে সাধারণ মানুষের থালা পরিষ্কার হয়। যদি আপনি আমাদের মাধ্যমে থালা ধুতে পারেন, আপনার কপাল পরিষ্কার হয়ে যাবে, ভাগ্য কিসমত চমকেগা। রাইট, দুর্দান্ত প্রোডাক্ট, বাজারের থেকে কম দাম। ওকে, চাইলে আপনি একবার ট্রাই তো করতে পারেন। অসাধারণ কোয়ালিটি পারফিউম, ডিওড্রেন্ট, কি চা মশলা, হ্যাঁ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কামিং সুন, যেটা এতদিন আমাদের ছিল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লিপস্টিক, নেল পালিশ, কামিং সুন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে, সব রেডি। ওকে, তো প্রচুর প্রোডাক্ট আমাদের বাস্কেটে। ম্যানেজমেন্ট বললেন, মালিক বললেন, আগামী 2030 সালের মধ্যে মিনিমাম 1000-এর বেশি আইটেম থাকবে, আর আগামী 2040 সালের মধ্যে পিন টু প্লেন একটা আলপিন যদি দরকার থাকে সেটা আপনি এখানে পাবেন। আর আমাদের মতো বড় বড় যারা অ্যাচিভার, তাদের তো আগামী দিন বাড়ির সামনে একটা করে প্লেন থাকবে, চার্টার্ড ফ্লাইট থাকবে। হ্যালো, সেটাও এখান থেকে পাওয়া যায়। হেলিকপ্টার, চার্টার্ড ফ্লাইট সব এখান থেকে পাওয়া যায়। পিন টু প্লেন, ম্যানেজমেন্টের ফিউচার প্ল্যানিং, পিন টু প্লেন। ওকে, সমস্ত রকম প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। রাইট, এতক্ষণ যে আলোচনায় আমরা ছিলাম, নেক্সট। ওকে, এখানে প্রচুর অ্যাচিভার, প্রচুর অ্যাচিভমেন্ট। আপনি আসুন আমাদের সঙ্গে, আস্তে আস্তে করে সব জানতে পারবেন। সব ডুইং বিজনেস ঘরে বসে আপনি করতে পারবেন, বর্তমান কাজের সাথে আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব স্টোর, এখান থেকে আমাদের সব প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হয় অল ইন্ডিয়াতে। একই ফরম্যাট, একই রকম কালার, একই রকম ডিজাইন, অল ইন্ডিয়া। রাইট, আমাদের কাছাকাছি নিয়ার বাই স্টোর দুর্গাপুর, ওকে, সেখান থেকে আমরা পেতে পারি। তাছাড়া আমাদের অনলাইন অপশন আছে, অফলাইন অপশন আছে। অনলাইনে আমরা ডোরস্টেপ ডেলিভারি পেতে পারি। রাইট, সো হারভেস্ট সাকসেস একাডেমিক বেসড এডুকেশন ফাউন্ডেশন, আমরা ঘরে বসে ট্রেনিং নিতে পারি, শিখতে পারি, করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা শিখতে পারি। আমাদের প্রতি শনিবার ট্রেনিং হয়, আমাদের ডেইলি ট্রেনিং হয়, ডেইলি প্রতিদিন সকালে আমাদের একটা মর্নিং মিটিং থাকে, ট্রেনিং থাকে, সেখান থেকে আমরা শিখতে পারি। রাইট, সো এখানে এতক্ষণ আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। জাস্ট আমরা শেষ মুহূর্তে এসে গেছি, আমরা এসে গেছি। আর মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন আমরা শেষ করব। রাইট, সো হাউ টু স্টার্ট, কি করব, কি করে করতে হবে? আপনাকে ফার্স্ট আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে আপনার নমিনি ডিটেইলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনার বাড়ির প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে জীবনে একবার পারচেজ করতে হবে। করলেন, আপনি এখানকার রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর হলেন। সিম্পল 3 স্টেপ। কি করতে হবে? ফার্স্ট পারচেজ, সেকেন্ড ইউজ, দেন রেকমেন্ড।
ওকে, ওয়ার্ড অফ মাউথ রেকমেন্ডেশন, মুখে মুখে আমাদের প্রোডাক্টের প্রচার করতে হবে। এটা বিক্রি করা কাজ না, আমরা কিন্তু কেউ বিক্রি করি না, মুখে মুখে আমাদের প্রোডাক্টের প্রচার আমরা করি। ওকে, এখানে 9 টাইপ অফ ইনকাম, একটু আপডেট বাকি আছে। 10 টাইপ অফ ইনকাম হবে, যেটা বলছিলাম টিডিএফ ফান্ড। বছরের শেষে আমরা আবার 4 ভাগের 1 ভাগ 25% বা 35% আমরা আবার ইনকাম পাবো। এখানে 9 রকমের ইনকাম পাবো, রাইট? ফার্স্ট সেলফ রিটেল প্রফিট, আমরা নিজেরা বাঁচাতে পারি এবং আমরা রিটেল প্রফিট করতে পারি। সেলস টার্নওভার বোনাস উইকলি ইনকাম পেতে পারি, র‍্যাঙ্ক ইনকাম মান্থলি পেতে পারি, ওভাররাইডিং বোনাস মান্থলি পেতে পারি, পারফরম্যান্স বোনাস পেতে পারি, লয়্যালটি বোনাস, স্টার লয়্যালটি বোনাস, অ্যাওয়ার্ডস রিওয়ার্ডস, এনটিসি ফুল ইনকাম and TDF টিম ডেভেলপমেন্ট ফান্ড। টোটাল 10 টাইপ অফ ইনকাম, 10 রকমের ইনকাম আমরা এখান থেকে পেতে পারি। তার জন্য আপনাকে কি করতে হবে? রিটেল প্রফিট পাওয়ার জন্য আমরা যেটা বলছিলাম, আমাদের একটা প্রোডাক্টের উপর মিনিমাম 20% 30% আমরা এখান থেকে রিটেল প্রফিট পেতে পারি। ওকে, পেলাম। এরপরে আমাদের জীবনে যদি ধনী হতে হয় তাহলে আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে, টিম তৈরি করতে হবে। আপনি যেমনি ভাবে আমাদের এখানে একটা মিনিমাম 10,000, মিনিমাম, ম্যাক্সিমাম আপনার উপর নির্ভর করছে। 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ আপনি প্রোডাক্ট পারচেজ করে আপনি স্টোর করতে পারেন, আপনি বিজনেসটাকে ডেভেলপ করতে পারেন। ওকে, তো এখানে মিনিমাম 10,000, 10,000 টাকা মিনিমাম প্রোডাক্ট আপনাকে জীবনে একবার কিনতে হবে। আপনি কিনলেন, বাড়িতে ব্যবহার করলেন, ফার্স্ট ব্যবহার করুন, বিক্রি করতে যাবেন না, এটা বিক্রি করা কাজ না, বিক্রি করতে যাবেন না, ফার্স্ট ইউজ করুন। ইউজ করার পর তারপরে আমাদের এখানে ট্রেনিং আছে, ট্রেনিং নিয়ে কাজটা শিখে এবার কাজটা করুন। কিভাবে? আপনার পরিচিত যাদের অসুখ বিসুখ রোগ, যাদের বাড়িতে রেগুলার মেডিসিন প্রোডাক্ট দরকার, যারা কম ইনকামে, যারা বেরোজগার, তাদের কাছে আপনি অপরচুনিটি শেয়ার করুন। ওয়ার্ড জি 1 এ আপনি অমরকে নিয়ে এলেন, ওয়ার্ড জি 2 এ আপনি আকবরকে নিয়ে এলেন। ওকে, আপনার আরো একজন বন্ধু অ্যান্টনি, তাকেও আপনি নিয়ে এলেন। তো অমর, আকবর, অ্যান্টনি সবাই মিলে তাদের বাড়ির জন্য এই প্রোডাক্ট পারচেজ করেছে, রাইট? তার এগেইনস্টে আপনার উইকলি টার্নওভারের উপর 12% হিসাবে আপনার ফার্স্ট উইকের ইনকাম 1200 টাকা। একদিনে বুঝবেন না, আজ আপনি যার সঙ্গে এসেছেন তার সঙ্গে আরেকবার বসে যাবেন, বসে তিনি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবেন। ওকে, সেকেন্ড, অমর, আকবর, অ্যান্টনি যখন এলো, তারা প্রোডাক্ট ব্যবহার করে খুশি, তারা তাদের খুশিটা যখন শেয়ার করছে আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে, তখন অমরের মাধ্যমে এরকম একটা সেলস, আকবরের মাধ্যমে এরকম একটা সেলস, অ্যান্টনির মাধ্যমে। অ্যান্টনি বলছে, না ভাই, আমার অত টাকার দরকার নেই। পাড়াতে এরকম কিছু লোক থাকে, বলতে অত টাকা দিয়ে কি হবে, চল তো নটরাম দিয়ে আসি। হ্যাঁ, তাস খেলতে ভালো লাগে, তাস খেলা ছাড়া ইনকাম যাবে না। তো আছে এরকম অনেক লোক। তো অমরের যখন 10,000 12,000 টার্নওভার, অমরের ইনকাম 1200 টাকা। আকবরের যখন 10,000 টার্নওভার, আকবরের ইনকাম 1200। আপনার ইনকাম কত? আপনার টোটাল টার্নওভার 22,000, এদিকে 22,000 এর উপর 12%, আপনার ইনকাম হচ্ছে 2,640 টাকা, রাইট? এভাবে এটা একটা টিম, এই টিমের টার্নওভার 4,000, এই টিমের টার্নওভার 40,000, এই টিমের টার্নওভার 40,000 এর উপর আপনার ইনকাম 4,800। ততক্ষণে অমর, আকবর, অ্যান্টনি, রাম, শ্যাম, যদু, মধু সবাই ইনকাম পাবে। সবাইকে ইনকাম পাইয়ে দিয়ে আপনার ইনকাম হবে 4,800 টাকা। এভাবে প্রত্যেক সপ্তাহে আপনার ইনকাম আসতে থাকবে। হ্যালো, প্রত্যেক সপ্তাহে ইনকাম আসবে। নির্দিষ্ট দিন বুধবার, মাসের শেষেও বেতন পায় না। ছোট ছোট ফ্যাক্টরিতে 2 মাস 3 মাস বেতন দিচ্ছে না, তারপরেও লোকে কাজ করছে। এখানে প্রত্যেক সপ্তাহে বুধবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমি কথা দিচ্ছি। যদি না ঢোকে আমাকে একটা ফোন করবেন, আপনার ঘরে আমি টাকা পৌঁছে দেবো। আজ পর্যন্ত আমার জীবনে হয়নি, আপনার জীবনে হবে না। আপনার কাজের বিনিময়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, রাইট? তো আপনার ওয়ার্ড 1 এ 1,75,000 টার্নওভার, ওয়ার্ড 2 এ 1.5 লাখ টার্নওভার, 1.5 লাখের উপর 12%, মানে আপনার এই সপ্তাহের ইনকাম 18,000 টাকা। বাকি যে 25,000 সেটা ক্যারি ফরওয়ার্ড জমে থাকে নেক্সট উইকের জন্য, নেক্সট মান্থের জন্য, রাইট? পরে একটা ফ্রেশ সেল এলো 2,25,000 আর জমে ছিল 25, হলো 2.5 লাখ বিবি। আর আপনার ওয়ার্ড 2 সাইডে 2,90,000 টার্নওভার,
আপনার সেল ব্যাস করে 2.5 লাখের উপর 12%, মানে আপনার এই সপ্তাহে ইনকাম 30,000। হ্যালো, সপ্তাহে 30,000 চলবে তো? চলবে না? জাস্ট ওয়েট এন্ড সি হাউ মাচ। সপ্তাহে 30,000, বাকিটা আবার রাইট সাইডে ক্যারি ফরওয়ার্ড। ওকে, এভাবে আপনার টিমে যা টার্নওভার তার উপর আপনার ইনকাম 30,000, 72,000, 12 লাখ, 50,000, 12.5 লাখ, 12.5 লাখের উপর আপনার সপ্তাহের ইনকাম 1.5 লাখ। হ্যালো, চলবে তো? লাগবে না। ওকে, তারপরে 20 লাখ আপনার ইনকাম 2,40,000, কিন্তু 2,40,000 আপনাকে দেবে না। কি করবে? কেটে দেবে। কেটে দিয়ে আপনাকে দেবে মাত্র 2,10,000। সপ্তাহে 2,10,000, তার বেশি কাউকে দেবে না। এই প্রথম কোনো ডার্ক সেলিং কোম্পানি যে হাই লেভেলের মানুষের থেকে টাকা কেটে নিয়ে গ্রাস লেভেলের মানুষের হাতে সমানভাবে বন্টন করছে। রাইট, মার্ভেলাস অপরচুনিটি। সো থ্যাংক ইউ। আপনিও চাইলে এটা পেতে পারেন, এরকম প্রচুর র‍্যাঙ্ক কমিশন আপনি পেতে পারেন, 2%, 3%, 3.75%। ওকে, এরকম আপ টু 7% পর্যন্ত আপনি এখানে র‍্যাঙ্ক কমিশন পেতে পারেন। অনেক মোটা টাকা। এখনো ইন্ডিয়াতে কেউ 7% যায়নি। হ্যালো, ইন্ডিয়াতে এখনো কেউ 7% যায়নি। 6.5% দুজনই আছেন। একজন হচ্ছেন রাজেশ যাদব, আর রিসেন্টলি একজন হলেন মিস্টার মবিন মোহাম্মদ। দুজন আছেন 6.5%। তাদের মাসিক ইনকাম 1.5 কোটি 2 কোটির কাছাকাছি মাসের ইনকাম। হ্যালো, হ্যাঁ, যখন 7% যাবে কি হবে? ওকে, টেনশন নেবেন না। এরপরে রয়েছে ওভার রাইডিং কমিশন। মার্কেটে কোনো কোম্পানি এই ইনকাম দেয় না। মার্কেটে কোনো কোম্পানি এই লেভেলের ইনকাম দেয় না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমার দেখা নেই। 1998 সাল থেকে আমি মার্কেটিং এই আছি, আমার দেখা নেই কোনো কোম্পানি এই লেভেলের ইনকাম দিতে পারে। সেম র‍্যাঙ্কে থাকার উপরেও আপনার ইনকামের মান্থলি ইনকামের 10% আপনার সিনিয়র পাবে। মার্কেটে কোনো কোম্পানি এই লেভেলের ইনকাম দিতে পারে না। ওকে, এখানে আছে 6 নম্বর স্টার পারফরম্যান্স বোনাস। ওকে, আছে লয়্যালটি বোনাস, আছে ডায়মন্ড রয়্যালটি আছে। ওকে, এরপরে অ্যাট্রাকটিভ, যেটা আমাদের এই মাই লাইফস্টাইল আমাদের মার্কেটিং প্রজেক্টের কাঙ্ক্ষিত একটা র‍্যাঙ্ক, সেটা হচ্ছে এনটিসি, ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর হওয়ার পর আপ টু 1 লাখ আপনি কাজ করুন না করুন, ঘরে সারা মাস শুয়ে থাকলেও কড়া নেড়ে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 1 লাখ টাকা ঢুকবে। মিনিমাম। তার জন্য আপনাকে মিনিমাম 5টা বছর ধৈর্য রাখতে হবে। মিনিমাম 5টা বছর। ওকে, সো এতক্ষণ আপনার সঙ্গে আমি শেয়ার করলাম আমাদের এখানে রয়েছে হাই কোয়ালিটি গ্যারান্টেড কোয়ালিটি প্রোডাক্ট, আয়ুষ প্রিমিয়াম সার্টিফাইড প্রোডাক্ট। এখানে প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ সাকসেস, প্রচুর সফল মানুষ আমাদের সঙ্গে আছে। খুব সহজে আপনি করতে পারবেন, আপনার এলাকায় থেকে করতে পারবেন, বর্তমান কাজের সাথে আপনি করতে পারবেন। আপনাকে চাকরি ব্যবসা ছাড়তে হবে না। হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং লিডার্স আছে। অসাধারণ ইনকাম প্ল্যান আপনাদের কাছে আমি শেয়ার করলাম। সো সিম্পল বিজনেস প্ল্যান। ওকে, লাস্ট লাস্ট 1 মিনিট প্লিজ, 1 মিনিট উঠবেন না। কেন আজ আপনি এই মার্কেটিং বিজনেস করবেন? জব, চাকরি, বড় ব্যবসা, সেখানে যেটা নেই এখানে কিন্তু সেটা আছে। কি আছে? এখানে আছে সিকিউরিটি। আজ আমি ভালো আছি, আমি একজন ডাক্তার, আমি কালকে যদি প্র্যাকটিস না করতে পারি, চেম্বার না করতে পারি, আমার ইনকাম থাকবে না। আমি একজন লয়ার, উকিল, আজ আমি সুস্থ আছি, কাল যদি আমি অসুস্থ হই আমার কোনো ইনকাম থাকবে না। আমি একজন বড় অফিসার, আজ আমি সুস্থ আছি, অফিসে ডিউটি করছি, কালকে যদি আমি অসুস্থ হই আমার ওয়াইফ কিন্তু অফিসে ওই ডিউটি করতে পারবে না, আমার ইনকাম জিরো। বাট এমন একটা মার্কেটিং প্রজেক্ট নিয়ে কথা বলছি ফ্রেন্ড, যেখানে রয়েছে 100% সিকিউরিটি। দেখুন, এটা আমি, আমার মতো না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আমি, এটা আমি, আর এটা আমার উনি, আর এটা আমার বেটা, আর এটা আমার বেটি। রাইট? এটা কিন্তু আর্টিফিশিয়াল, অরিজিনাল দেখতে হলে বাড়িতে যেতে হবে। তো আজ আমি আছি, ভালো ইনকামে আছি, সবাই হাসি খুশি। রাইট? কাল যদি আমি না থাকি, হ্যালো, যদি আজ আমি আছি, সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে,
সবার মুখে হাসি, বাট ভগবান না করুক অনেক কষ্টের পরে সুখের মধ্যে গেছি। ভগবান যেন এত তাড়াতাড়ি সুখ কেড়ে না নেয়, আপনাদের আশীর্বাদ চাই যেন আরো কিছুদিন এই পৃথিবীর আলো বাতাস নিতে পারে। এরকম কোন ব্যক্তির জীবনে, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন লয়ার, কোন ব্যক্তির জীবনে এরকম যদি দুর্ঘটনা ঘটে, সে মানুষটা যদি আর পৃথিবীতে না থাকে, সে মানুষটা যদি ফটো হয়ে যায় দেওয়ালে, তার পরিবারে আর হাসি থাকবে? নিশ্চিন্তে ঘুমাতে পারবে? লাখ লাখ টাকা ইনকাম আসবে? না না না। বাট আপনি এই মার্কেটিং প্রজেক্টের অ্যাসোসিয়েট মেম্বার, আপনি এই মার্কেটিং এর অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটর, আপনি শুরু করেছেন এবং আপনি একটা টিম তৈরি করেছেন। হ্যাঁ, পৃথিবীতে যতজন মানুষ ধনী তারা টিম বানিয়ে ধনী হয়েছে। পৃথিবীতে যারা একা কাজ করে তারা কেউ ধনী হতে পারে না। পৃথিবীতে যতজন মানুষ টিম বানিয়েছে তারাই পৃথিবীতে ধনী। তো আপনাকে ধনী হতে হলে, আপনাকে প্যাসিভ ইনকামে থাকতে হলে আপনাকেও টিম বানাতে হবে। ওকে, সো সিম্পল। আপনি শুরু করেছেন, আপনি একটা টিম বানিয়েছেন, আপনার সপ্তাহে 25,000, 1 লাখ, 2 লাখ এরভাবে আপনার 2,10,000 আপনার সপ্তাহে ইনকাম দিচ্ছে, আপনি নেই। হ্যালো, আপনি ছিলেন, বাট ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর তোদের মাঝে, ছেড়ে যাব রে। হ্যাঁ না? নেই ছিল, একটু গান গাই দিচ্ছে, বলছে মনের সুখে। পকেট যখন ভর্তি থাকে না, তখন মনে অনাবিল শান্তি থাকে। ওকে, তো দেখুন আমি নেই, কিন্তু আমার ওয়াইফের মুখের হাসি কমেছে? গয়না খুলেছে না? হ্যাঁ, কারণ বুধবার ঘন্টি বাজবে আর মোটা মোটা টাকা ঢুকবে। ওকে, আমার ওয়াইফ থাকবে না, আমার অবুঝ বাচ্চার নামে নমিনেশন হয়ে যাবে, সে কিন্তু আমার এই পরিশ্রমের ফল পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। মজা। ওকে, বিশ্বাস হচ্ছে না? না, এই দেখুন এই বাচ্চাটা এর বাবা মারা গেছে, ছিল নমিনি, ডায়মন্ডের বাচ্চা, আজ মাসে মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা পার মান্থ ইনকাম। এইটুকু বাচ্চা ছেলের মাসিক ইনকাম। ওকে, বাবা মরে গেছে কিন্তু ইনকামটা মরতে পারিনি, এমনই একটা মার্কেটিং প্রজেক্টে আমরা আছি। সে এতক্ষণ ধরে যে কোম্পানির সঙ্গে যে মার্কেটিং প্রজেক্ট আমরা দেখছিলাম, সেই মার্কেটিং কোম্পানির নামটা জানতে চাইতো কি? কোম্পানির নামটা কি? সো আমাদের কোম্পানির নাম এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড লাইফ চেঞ্জিং প্রজেক্ট, জিরো থেকে হিরো হওয়ার প্রজেক্ট, পরিবারের মুখে হাসি ফোটানোর প্রজেক্ট, পরিবারের স্বপ্ন পূরণ করার প্রজেক্ট, এলাকায় আপনার নাম যশ ইজ্জত যাওয়ার প্রজেক্ট। এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। সো থ্যাংক ইউ। মার্কেটিং প্রজেক্ট ইন্ডিয়া গভর্নমেন্টের PMKVY এর আন্ডারটেকিং, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় এই মার্কেটিং প্রজেক্ট সমস্ত রকম লিগ্যাল সার্টিফিকেট, প্যান নাম্বার, GST নাম্বার, এভরিথিং ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। ওকে, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট CEO আগামী 27শে জুলাই কলকাতায় আমাদের একটা বড় ইভেন্ট আছে, খুব কম হলো, সেখানে 4000 মানুষ থাকবে। এসি হলে আমাদের মিটিং আছে, সেখানে আমাদের CEO স্যার আসবেন, মিস্টার কৈলাস ভাট। ওকে, ইনি হচ্ছেন CEO। এরকম বড় মাপের ম্যানেজমেন্ট। আমাদের কোম্পানির ওয়েবসাইট www.mylifestylemarketing.com, এখানে যে আপনি আমাদের ওয়েবসাইটে আপনাদের ইন ডিটেইলস আপনি চেক করতে পারেন। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমাকে শোনার জন্য। In the moments of decision, destiny is shaped. Anthony Robbins বলছেন, in the moments of decision, destiny is shaped. এটা হচ্ছে আপনার প্রেজেন্ট লাইফ। মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বুকের ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, আপনার হৃৎপিণ্ড চমকাচ্ছে। চালাতে পারবো তো? মেয়ের বিয়ে ঘরটা ঠিকঠাক করতে পারবো তো? স্বপ্ন পূরণ করতে পারবো তো?
আর একই সাথে আপনার ড্রিম লাইফ, নতুন সূর্য উঠছে আপনার জীবনে। আজকের দিন আপনার জীবনের পরিবর্তন হওয়ার দিন, আজকের দিন আপনার জীবনে নতুন সূর্য উঠছে। চাইলে আপনি পরিবর্তন করতেও পারেন, নাও পারেন, দুটোই আপনার হাতে। 100% আশা করব আজকে যারা সুযোগটা পাচ্ছেন প্রত্যেককে কাজে লাগান, আমার মতো জীবনটাকে এনজয় করুন। সো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় জগন্নাথ। ওভার টু আজকের হোস্ট মিস্টার সুরজিৎ দাস। যারা 2.5 লক্ষ বিজনেস বিভি ম্যাচিং করে ফেলেছেন অলরেডি, তাদের পর পাওয়ারফুল টিসি और टीम कोऑर्डिनेटर और मनोरंजन वेलकम द स्टेज एक जोरदार म्यूजिक के साथ। Please help me welcome the stage. Please help me अपने जोरदार ताली के साथ हमारा स्टेज में ऑल जनरल टीम कोऑर्डिनेटर। गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर। खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल।